এক সাহাবী এসে রাসূলকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাঠে কাজ করতে করতে জান যায়, আমার এই ভাইটি সারাদিন আপনার সামনে বসে থাকে। রাসূল মুস্কি হাসছেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূল, আপনি মুস্কি হাসছেন? বলছে, শোনো আমার সাহাবী, তোমার ভাইটা আমার কাছে বসে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত দিয়ে দেয়। আমাদের অনেক মুরব্বী মসজিদে বসে থাকে, ঠিক না বা ঠিক? আর তার আত্মীয় স্বজন কমপ্লেইন করে শুধু মসজিদে বসে থাকে। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দুই প্রকারের লোকের জন্য দুনিয়া টিকে রেখেছি। দুনিয়াকে আমি বহু আগে ধ্বংস করে দিতাম। আমিরুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার। আমি দুই প্রকার লোকের জন্য দুনিয়া টিকিয়ে রাখি। এক হলো যারা শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে, আর দ্বিতীয় হলো যারা মসজিদটাকে আবাদ রাখে। এই দুই প্রকারের লোকের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আমরা বললাম, আল্লাহ ইবাদত কোন পর্যন্ত করতে হবে? সূরা হিজরের 99 নম্বর আয়াত, শেষ আয়াতে আল্লাহ বলছেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? ডান দিয়ে ধরবো, এটা ইবাদত। পিতামাতার খেদমত করবো, এটা কি? ইবাদত। ইবাদতের পরেই পিতামাতার কথা আল্লাহ টেনে এনেছেন। অর্থাৎ ইবাদত কবুল হয় না যারা পিতামাতার খেদমত করে না। ইবাদত কবুল হয় না যারা মানবতার খেদমত করে না। রাসূল বলছেন, মান আশবাআ নাফসাহ ওয়াজারুহু জায় লাইসা মুমিন। যে নিজে পেট ভরে খেলো, তার প্রতিবেশী অভুক্ত থাকলো, সে কখনো মুমিন নয়। প্রতিবেশীর কথা হিন্দু মুসলিম কোনোটাই বলেন নাই। যে কোনো ধর্মের লোক হোক, তার পেট ভরে দিবেন, তাকে খাওয়া দিবেন, খুশি হবেন কে? রাসূলের ঘরের সামনে দিয়ে একজন কাফের যাচ্ছিলেন। রাসূল তাকে ডেকে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেশ কিছুদিন পরে তিনি আবার আসলেন। যে কোনো মেহমান আসলে আপনি খুশি হবেন, অন্য মুসলিম হোক, বিধর্মী হোক, অন্য ধর্মের লোক হোক, আপনার ঘরে আসলে আপনি খুশি না বেজার? খুশি হবে। এক মহিলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আসতে সবসময় মেহমান নিয়ে আসে। রাসূল বললেন, আগামী পরশুদিন আমি তোমার ঘরে আসতেছি। রাসূলের জন্য রান্না বাড়া করলেন। মনে রাখবেন, টেবিল ভর্তি খাওয়া রাসূল কখনো পছন্দ করতেন না। আমাদের হুজুরদের জন্য যা করা হয়, বেশি না কম? হায় রে হায়, 2 পদের গোস্ত, 3 পদের মাছ, 4 পদের সবজি, তারপরে হুজুরের মন ভরে না। খাইতে খাইতে হুজুর এরকম টানা দিয়ে যায়। কয়, হুজুর টেবলেট। টেবলেটে জায়গা থাকলে তো রসগোল্লা আরো 2টা ঢুকাইতেন। তোমার মিয়া অসুখ হবে না? হবেটা কি? খাবা কম, খাওয়াবা বেশি, খাওয়াবা বেশি। যারাই খাওয়ার সময় ঢুকে প্রত্যেকের খাওয়ায় দিবে। সুন্নাহ। খাওয়ার রুমে কেউ না খেয়ে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে গেলেন। ম্যাক্সিমাম 3টা আইটেম তিনি পছন্দ করতেন, রুটি, গোস্ত আর একটা মিষ্টি জিনিস, বাস ইতি। কিন্তু আমরা যত আইটেম খাই, এগুলোর কারণে রুচি নষ্ট হয়ে যায়, আমাদের পেটে হজম ঠিক মতো হয় না। আশরাফ আলী থানভী বলছেন, 2 গোস্ত একসাথে খাবা না, 2টা মাছ আর গোস্ত একসাথে খাবা না, হজমে সমস্যা হয়। আমরা তো সব কিছু একসাথে খাই। আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্নাহ মানার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আর খাওয়ার সময় রাসূল চেটে খেতেন, আমরা কি খাই? রেখে দেই, রেখে দেই খাওয়া। রাসূল বলছেন, ওই যে খাওয়াটা তুমি রেখে দিলা, এখানে শয়তান খায়। লা তাতরুকালি শয়তান, চেটে খাও। তুমি যদি চেটে না খাও, তোমার ভাইয়ের মুখে তুমি তোমার আঙ্গুল দিয়ে দাও, যাতে ভাই চেটে খায়। এটার ভিতরে এত রকমের মিনারেল, এত রকমের খাদ্য প্রাণ আল্লাহ রেখে দিয়েছেন। রাসূল বলছেন, খাওয়ার বরকত থাকে শেষ ভাগে। সেই নবীর সুন্নত আছে, যেখানে ইসলাম আছে সেখানে। রাসূল গেলেন ওই সাহাবীর ঘরে, খাওয়া দাওয়া করলেন। সাহাবীকে বললেন, আমি যখন চলে যাব তুমি পর্দা উঠিয়ে রাখবা, তোমার বিবিকে বলবা আমার পিছনে যেন তাকিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী পর্দা উঠিয়ে রাখলেন। আস্তে করে রাসূল বেরিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীর ওয়াইফ দেখলেন ঘর থেকে বিষ, বিচ্ছু, সাপ, বিষধর প্রাণীগুলো বেরিয়ে যাচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবীকে কিছু দেখেছো নাকি? কয়, হ্যাঁ, কি দেখেছো? যখন আপনি বেরিয়ে এসেছেন, আপনার পিছন দিয়ে দেখেছি অসহস্র হিংস্র প্রাণীগুলো বেরিয়ে যাচ্ছে। রাসূল বললেন, কোন মেহমান আসলে রাগ করো না, প্রত্যেক মেহমানের সাথে এরকম
ঘরের বিপদগুলো আল্লাহ দূর করে দেয়। মেহমান আসলে খুশি হবেন। মেহমানদেরকে সবচেয়ে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন 3 দিন। আবার কিছু মেহমান আছে আসছি তো আসছি, মেহমানদারি কয় দিন? 3 দিন। 3 দিনের বেশি না। 3 দিনের পরে আপনি আদি নর্মাল যা খান তাই, আবার ধাক্কা দিয়ে খেদায় দিয়েন না যে ইসলাম কইছে 3 দিন, তুই বেশি বুঝে নিস। শুনে একটা করে একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ঘুম থেকে উঠাতেন, আঙ্গুলে একটু হালকা পান নিয়ে এরকম ছিটে দিতেন, কখনো কখনো মাথায় হাত বোলাতেন। আর আমাদের লোকেরা করে কি, মগের মুখে উঠ, কি শুনে আর কি করে। বলছে হালকা করে একটু পায়ে এমনি ধরে এরকম চুলকায় দেয়, ভালো করে করবেন না, আওয়াজ দিবেন না, কোন ঘুমান্ত লোকের পাশে আওয়াজ দিবেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে হার্ট ফেল হতে পারে তার। সে যখন ঘুমিয়ে থাকে তার রুহটা কার কাছে থাকে? আল্লাহর কাছে থাকে। আপনি চিৎকার দিয়ে তাকে জাগাবেন না, আদর করে তাকে জাগান। মাথায় হালকা করে চুলকিয়ে দেন, হালকা করে হাতের মধ্যে একটু মুড়িয়ে দেন, যাতে করে সে ঘুম থেকে উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ ঘুমায় শয়তান 3টা গিট মারে। কয়টা? 3টা গিট মারে। যখন সে উঠে বলে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা গিট খুলে যায়। দ্বিতীয় যখন ওযু করে দ্বিতীয় গিট খুলে যায়। তৃতীয় যখন নামাজে দাঁড়ায় তৃতীয় গিট তার খুলে যায়। নামাজ দিয়ে জীবন শুরু, নামাজ দিয়ে জীবন শেষ। আমরা ফজরের সময় জাগি আর এশার সময় ঘুমাই, দুইটাই হলো সালাত। দুইটা কি? সালাত। আজকে থেকে ওয়াদা করবো আর সালাত ছেড়ে দেব না। রাজি আছি? রাজি আছি? দেখে একটু কষ্ট দেয়, একটু হাত তোলেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আজকে থেকে জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় যুবকেরা, তোমাদের জন্য সূরা নূরের প্রথম 2 রুকু ফরজ। সূরাটা শুরু করেছেন আল্লাহ আনজালনাহু ওয়া ফারাদনাহু, ফরজ করে দিয়েছেন। ওমর ফারুকের আমলে প্রত্যেক ছেলে মেয়েকে এই সূরা নূর মুখস্থ করা ফরজ ছিল। এই সূরা নূরে ব্যাপৃত হয়েছে যারা ইন্টারনেটে প্রেম করো, আছে না কিছু ছেলে বিভিন্ন মেয়েদের সাথে লাইন করো ইন্টারনেট, আবার মেয়েরা ছেলেদের সাথে লাইন করে। একটা ছেলে অসংখ্য মেয়ের সাথে কথা বলে, আরেকটা মেয়ে অসংখ্য ছেলের সাথে কথা বলে। খবরদার, তোমার চোখকে সম্বরণ করো। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 37 সূরা নূর। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। চোখের সাথে লজ্জাস্থানের সম্পর্ক। মুমিনা মেয়েদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, লজ্জাশীলতাকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। যেই দেশে মানুষ যত চরিত্রবান ওই দেশের উন্নতি তত বেশি। সবচেয়ে উন্নত চরিত্রের ছিল রাহমাতাল লিল আলামিন, সেজন্য সেটা ছিল সর্বশ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনে কারনি, রাসূল বলতেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। একজন মেয়ে তন্নি তরুণী সানা থেকে হাজরামাউত পর্যন্ত হেঁটে যেত, রূপের পরশা, সারা শরীরে স্বর্ণ নিয়ে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পেত না। সেই সমাজ আসবে যদি আমরা কোরআনের আইন চালু করি। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমরা চূড়ান্ত কথা বলবো, আল্লাহ ইবাদত করলে কি দিবেন ফাইনালি বলেন। আল্লাহ বলছেন পড়েন ফাদখুলি, পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একদিকে ইবাদতে দাখিল হবেন আর একদিকে জান্নাত দান করে দিবেন কে? এবার আল্লাহ বলছেন রবের ইবাদত করবা। আমরা বললাম আল্লাহ কি দিবেন? সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন যারা আমাকে রব বলে এটার উপরে থাকে। 5 ওয়াক্ত নামাজে আমরা কাকে রব বলি? ইমাম বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল হাম। রাসূল বলেন যে বলে রাব্বানা লাকাল হাম তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এটার উপরে যারা টিকে থাকবে। একটা ছেলেকে 3 মাস অজ্ঞান করে রাখা হয়েছে, নখের ভিতরে সুই ঢুকানো হয়েছে,
পায়ের ভিতরে সুই ঢুকানো হয়েছে, কিন্তু একবারের জন্য কালেমা থেকে তাকে বঞ্চিত করতে পারে নাই। কোন ছেলে বলেন? কোন ছেলে? দেলোয়ার। কি নাম? দেলোয়ার। 3 মাস অজ্ঞান। কয় মাস? 3 মাস। একবারের জন্য তার মুখ থেকে অন্য কথা বের করতে পারে নাই। আবার তাকিয়ে দেখেন সুমাইয়া হাঁটছেন মক্কায়, সাথে তার ছেলে আম্মার। আবু জাহেল বলল, এদিকে আসো। মুসলমানরা বিনয়ী হয়, মুসলমানরা সব সময় প্রত্যেক মানুষকে সম্মান করে, ঠিক না ঠিক? যারা কোরআন পড়ে না তাদের কাছে মুরব্বীর কোনো সম্মান। দেখবেন আপনাদের স্কুলের ছেলেরা, ক্লাস 5-এর ছেলেরা এখন বিড়ি খায়। কথা কন না কেন? আছে না নাই? শিক্ষকদের জন্য কোনো সম্মান, মুরব্বীদের জন্য নাই। কলেজের ছেলেরা মোটরসাইকেল চালিয়ে যায়, মুরব্বী দেখলে পাওয়ার আরো বাড়ে। অথচ আল্লাহ বলছেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর গোলাম, রহমানের গোলাম, তারা বিনয়ের সাথে জমিনে চলে, মুরব্বীকে সম্মান করে। হোক মুরব্বী হিন্দু, হোক মুরব্বী বেনামাজি, তাকে সম্মান করবা, তাহলে রাসূলের উম্মত হবা। রাসূল বলছেন যে ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত হতে। কে কথা বলে? আরে আপনি মোবাইল চালু করেছেন? হাউ ডেয়ার ইউ ম্যান? কি যাচ্ছে? যাক, মেয়েরা যাক। মেয়েরা কথা বলতে বলতে যে না, মুরা মেয়েরা আসছে না কই? হ্যাঁ, এটাই হলো সৌন্দর্য। দেখেন, এখন মেয়ে ছেলে যদি একসাথে হইতো কি হইতো? যা হওয়ার তাই হইতো, যেটা হয় আমাদের মেলাগুলোতে। আল্লাহ আমাদের মেয়েদেরকে ইসলামের জন্য কবুল করে। 4টা কাজ মেয়েরা করবা। কয়টা? 4টা। জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 1, আজান হলে নামাজে দাঁড়াবা। রমজান আসলে রোজা করবা। 3 নম্বর, স্বামীর খেদমত করবা। স্বামী স্ত্রীর খেদমত করবে। দুটোই জেনে নিন। স্বামী স্ত্রীর জন্য 5টা অধিকার দিবে। কয়টা? 5টা। রাসূল বলছেন, প্রথম অধিকার, যে যা খাবে স্বামী তা স্ত্রীকে খাওয়াবে। যেরকম কাপড় পরবে ওরকম কাপড় স্ত্রীকে দিবে। যেরকম জায়গা থাকবে ওরকম জায়গায় স্ত্রীকে দিবে। 4 নম্বর, স্ত্রীকে গালি দিবে না। কেউ যদি স্ত্রীর উপর আক্রমণ করে, স্বামী তাকে প্রতিহত করবে। ঠিক না ঠিক? দেখা যায় একটা মেয়েকে বিয়ে করে এনে শ্বশুরে মারে, শাশুড়ি মারে, শালা মারে, শালি মারে। আপনাদের এখানে নাই? হ্যাঁ, বিশেষ করে যেসব পরিবারে যৌতুক বেশি, সেসব পরিবারে অত্যাচার বেশি। ঠিক না ঠিক? যারা যৌতুক খেয়েছ, মনে রেখে দিও, হিন্দুদের সাথে তোমার আচরণ হবে। হিন্দু ধর্মের মধ্যে মোহরানা নাই। বিয়ের সময় মেয়ে যা কিছু বাপের বাড়ি থেকে নিতে পারে তাই, কিন্তু ইসলাম তা নয়। ইসলাম বলেছে মোহরানা ছাড়া মেয়েকে তুমি ঘরে নিতে পারবা না। মোহরানা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ও আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা। 4 নম্বর সূরা নিসায় বলছেন সন্তুষ্ট চিত্তে মোহরানা দাও। আর বলেছেন আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফরজ হিসেবে মোহরানা আদায় করে দাও। একটা লোহার আংটি দিয়ে হলেও মোহরানা দাও। মেয়ের দাম যত বেশি, মোহরানা হবে তত বেশি। যেমন মা খাদিজার মোহরানা ছিল সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রবের হুকুম তোমরা মানবা। রবকে যারা দুনিয়াতে মানতে চায় তাদের উপর আমি ফেরেশতা নাজিল করে দেব। আপনি চিন্তা করেন, এই যে 5-6 জন লোককে ফাঁসি দেয়া হলো, একজনও প্রাণ ভিক্ষা চায় নাই। ঠিক না ঠিক? কেন ভিক্ষা চায় নাই? আব্দুল কাদের মোল্লাকে প্রথম বলা হলো প্রাণ ভিক্ষা চান, বলছেন কেন? আপনাকে ফাঁসি দেয়া হবে, কে দিবে প্রাণ ভিক্ষা? প্রাণ দিয়েছেন যিনি, ভিক্ষা দিবেন তিনি। ঠিক না ঠিক? তুমি প্রেসিডেন্ট কোত্থেকে আসছো? সুপ্পু কোত্থেকে আসছ বেটা? তুই প্রাণ ভিক্ষা দিবি? তোর তো কোনো অথরিটি নাই। একটা কুফরি আইন, এটা ফালতু আইন। আমাদের দেশে অনেকগুলো ফালতু আইন হয়েছে, এগুলো বদলানোর সময় এসেছে। ছেলে মেয়েদের বিয়ের বয়স কত? 18। এক ছেলে তার স্যারকে মারতেছে, স্যার বলতেছে তোর নামে মামলা দিব। কয় দেন আমি শিশু। বয়স হলো 18। বয়স কত? সে তো কাগজে শিশুই, বিয়ের বয়স হয়নি। কি সর্বনাশ করেছেন! রাসূল বলেছেন মেয়ে বালেগা হওয়ার সাথে সাথে বিয়ে দাও। 3টে কাজ দ্রুত করো। ওয়াক্ত হলে কি পড়ো? আজান। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন এটা। 2 নাম্বার, যখন কেউ মারা যায় তাড়াতাড়ি দাফন করো। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেন তাড়াতাড়ি দাফন হবে? রাসূল বললেন, যদি সে জান্নাতি হয় অফুরন্ত নিয়ামত থেকে তাকে বঞ্চিত করছো, ঠিক না ঠিক? আর যদি জাহান্নামী হয় তোমাদের উপরে আযাব আসতে তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করো। আর মেয়ে যখন বালেগা হয় তাড়াতাড়ি তাকে কি দাও? বিয়ে দিয়ে দাও, তা না হলে সমাজে ফিতনা হবে। বিয়েটাকে সহজ করা হয়েছে, আজকে বিয়ে সহজ নয়, আজকে বিয়ে কি কঠিন। কি সহজ? জিনা সহজ, এটাই হবে। বিয়েটাকে সহজ করে দেন, জিনাটা কঠিন হয়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে রব বলবা, প্রথম ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। 2 নাম্বার, কাউকে ভয় করতে হবে না। ভারত চোখ লাগাবনি, আমাদেরকে দিবি না, চোখ উপড়ে ফেলে দেবো আমরা। ভারতে আছে 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। এই 60 কোটি যদি একটা লাঠি নিয়ে আগাই, পালানোর জায়গা খুঁজে পাবি না। কাকে ভয় দেখাও? আমরা দুনিয়াতে আসছি মারার জন্য, ঠিক না ঠিক? প্রতিদিন একবার আমরা মরি। রাতে যখন শুই আমরা দোয়াই পড়ি, বিসমিল্লাহি আমুতু, হে আল্লাহ আপনার নামে মরতেছি। কার নামে? আপনার নামে মরতেছি, দয়া করে যদি আপনি প্রাণ দেন। রাসূল বলছেন, ওযু করে শুইবা। যারা ওযু করে শোয় তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। যারা ওযু করে শোয় তারা ঈমানের সাথে যেতে পারে। 2 নাম্বার বলেছেন আয়াতুল কুরসি পড়বা, পাহারা দিবেন কে? 3 নাম্বার নাস ফালাক কুল আযরাব্বিন নাস পড়বা। এই 3টা সূরা পড়ে ফু দিবা, সারা রাত তোমাকে ফেরেশতারা পাহারা দিবে। 4 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? 5 নাম্বার, ডান হাতটা গালের নিচে দিয়ে পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আপনার স্বপ্নে চলে আসবেন রাহমাতাল লিল আলামিন। আর যদি ফেসবুক দেখে দেখে ঘুমান, ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে, কারণ ফেসবুকে কিছু ভালো ম্যাক্সিমাম। আর রাতে তো আর এটার কোনো বাস বিচার নেই। ইউনূস সাহেব বলেছিলেন যে ফেসবুকে নোংরা সাইটগুলো আমরা বন্ধ করব। বন্ধ হয়েছে? আরো বেশি চালু হয়েছে। তুমি তো গুড ফর নাথিং, তুমি কিছুই করতে পারো না। হাসিনা ভারতকে যা ইলিশ মাছ দিয়েছে, তুমি শুনেছি তার থেকে বেশি দিয়েছ। কেন এত পিরিত জাগলো কেন ভারতের জন্য? আমরা ভারতের মুশরিকদের বিরুদ্ধে, ঠিক না ঠিক? কোন শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। তবে আমার দেশের কোন ভাই, ওই ধর্মাবলম্বী যদি কোনো হিন্দু ভাই থাকেন, তার জন্য আমাদের কোনো বিদ্বেষ নাই। তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের কি? আমার বাবরি মসজিদ যারা ভেঙেছে আমরা তাদের বিচার চাই। আমার মুসলমান সেজদা দিচ্ছে, তাদের গর্দানে যে হিন্দুরা পাড়া দিয়েছে তাদের বিচার আমরা চাই, ঠিক না ঠিক? এই মোদি কুত্তার হাতে লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে। কাশ্মীরের জেনোসাইডের জন্য এই মোদি দায়ী, গুজরাটের গণহত্যার জন্য এই মোদি কুত্তা দায়ী। এই কুত্তার নাম ওয়ার্ল্ড সন্ত্রাসীদের মধ্যে 1 নম্বরে উঠেছে। তুই মনে রাখ, তুই পাগল হইয়া, অজ্ঞান হইয়া তুই মারা যাবি। ভারতের ক্ষমতা নেবে মুসলমান। সেই দিনই বেশি দূরে নয়, প্রতিদিন 20,000 লোক নতুন করে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলাম আছে যেখানে শান্তি আছে। দেখেন গত 13 মাস কোনো অ্যারেস্ট আছে? কথা কন না কেন? কোনো জঙ্গি আছে? মানুষের মধ্যে একটা স্বাভাবিক, একটা সুন্দর স্বাচ্ছন্দ্যতা আছে না নাই? কথা বলার স্বাধীনতা আছে। এই যে আমি নুসরে যেটা বললাম, এটা যদি হাসিনারে কইতাম, কি মনে করেন আপনি? পুলিশ তো হাজির হইত না, পুলিশ মাহফিলের কাউরে বেরোতে দিত। কত সবাই আগে কমিটি শেষ, আগে কি কমিটি শেষ। এক হুজুরকে ওয়াজ করতে নিল আওয়ামী লীগের এক চেয়ারম্যান, ওই বেচারা বসে বসে ওয়াজ শুনতেছে। হুজুর ওয়াজ করতে করতে কয়, ভাই ফেরাউন দেখেছেন, পড়েছেন? কখনো দেখেন? এই যে বসে আছে ফেরাউন। ওই লোকটু কয়, আমি তোমারে আনলাম, আমি তোমার ওয়াজ শুনতেছি, তুমি আমারে বানিয়েছো ফেরাউন? যারাও দেখাচ্ছে। বাস ফোন করতে পুলিশ হাজির। আল্লাহ হেফাজত করার মালিক, গেছে কারেন্ট, হুজুর উঠে দিছে দৌড়। দৌড় দিতে দিতে হুজুর পায়জামাও খুলে ফেলেছে, পাঞ্জাবিও খুলে ফেলেছে, নিচে আছে হাফ প্যান্ট। কেন এরকম বাজে কথা বলবা আর এরকম দৌড়ানি খাইবা, ঠিক না বা ঠিক? যে লোকটা কোরআন শুনছে ও কি ফেরাউন হতে পারে?
যে লোকটা তোমারে দাওয়াত দিল তার তুমি ফেরাউন বালা না কেন? আপত্তিকর কোনো কথা ইসলাম সহ্য, যে যেটা করেছে তাকে সেটার জন্য দায় করো। সবচেয়ে নোংরা হলো মোদি, আর সেই মোদির সাথে হাত মিলিয়েছে হাসিনা। এই জন্যই তোমাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে, ঠিক না বাড়ি? তুমি যদি মুসলমানদেরকে ভালোবাসতা, তোমার মতো উন্নতি বাংলাদেশে কেউ করে নেই। তুমি যদি আলেমকে না মারতা, তুমি যদি আলেমদেরকে গণহারে হত্যা না করতা, 1400 শিশুকে যদি না মারতা, বাংলাদেশ থেকে তোমাকে কেউ দৌড়াতে পারত না। কত উন্নতি করেছে, ঠিক না ঠিক? যেদিকে যান উন্নতি করছে। তো মসজিদ এত বেশি কেউ বানাইছে, কথা কন না কেন? কিন্তু থাকতে পারলো না কেন? আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কারো রক্ত নেয়া। কিয়ামতে প্রথম বিচার হবে খুনিদের, প্রথম খুনিদের বিচার হবে। প্রথম বিচার হবে ওই জাজদের যারা খুনের রায় দিয়েছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা রায় দিয়েছো, দুনিয়াতে বেঁচে গেছো, জাহান্নামে বাঁচার কোনো উপায়? কাদের মোল্লা সালাউদ্দিনের বিরুদ্ধে যারা রায় দিয়েছো, তোমাদের বাঁচার কোনো উপায়? মোল্লা যখন ভার্সিটির ছাত্র, ইন্টারমিডিয়েট কেবল পাস করেছেন, কৃতি ছাত্র, আর তাকে বানাইছে কসাই কাদের। আর সাইদি সাহেবের বানাইছে দেলদারে জাকাত। কি কঠিন! অথচ সাইদি সাহেব কোন দলের সাথে 75 সাল পর্যন্ত জড়িত। বাচ্চা আছে যেখানে বরকত আছে। রাসূলের কয়টা বাচ্চা ছিল বলেন? কয়টা? 7টা। কয়টা? 4টা মেয়ে, 3টা ছেলে। কি বরকত! মা ফাতেমার কয়টা বাচ্চা ছিল? কয়টা? 2টা। করতে শুনিয়া 2টা। 5টা। কয়টা? হাসান, হোসাইন, মহসিন, জয়নাব, কুলসুম, এই 5টা বাচ্চা ছিল মা ফাতেমার। কয়টা? 5টা বাচ্চা ছিল। এরকম আজওয়াজে মুতাহহারাদের অনেক বাচ্চা ছিল, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ছিল একজন মায়ের ঘরে, আরেকজন মায়ের ঘরে ছিল তাইয়েব, আর আমাদের খাদিজাতুল কুবরা মায়ের ঘরে ছিল কাসেম। কি নাম? কাসেম। 4টা মেয়ে, 1টা ছেলে আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য সন্তান বেশি যেই ঘরে বরকত বেশি, সেই ঘরে রাসূল বলছেন যে এই পিতামাতার সন্তান বেশি হয়, ওই পিতামাতাকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সন্তান বেশি যেখানে বরকত বেশি, সেখানে যেই ঘরের প্রথম মেয়ে হয় মেয়ে, ওই ঘরটা বরকতের ঘর। রাসূল বললেন 3 মেয়ে যেই ঘরে থাকবে, দিনদারি শিখিয়ে দিনদার ছেলের কাছে যাবে, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যার 2টা মেয়ে, রাসূল বলেন সে জান্নাতি। যার 1টা মেয়ে মেরে ফেলার চিন্তা করে নাই, তাকে ঠকায় নাই, তাকেও জান্নাত দান করবেন কে? জমি বন্টনের সময় আগে কাকে দিবেন? কাকে দিছেন? তো আমাদের মেয়েই তো। ও সবই মেয়ে। আরে শালা রে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। খুশি না বেজার? ওই যে 3টা হাফেজ আলেমা, দেখেন বরকত কি। রাসূল বলছেন খবরদার মেয়েদেরকে গালি দিও না, আমি সব মেয়েদের বাপ। সুবহানাল্লাহ। পুরুষের বাপ আল্লাহ নিষেধ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, সূরা আহজাবের 40। রাসূল তোমাদের কোন পুরুষ স্বাবলম্বীর পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর হাবিব মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন 3টা পছন্দের জিনিস। প্রথম হলো সুগন্ধি, আর সেই নবীর উম্মতদের হাতের মধ্যে এখন বিড়ির গন্ধ আছে না নাই? মসজিদের মুতাওয়াল্লি বিড়ি খায়, মসজিদে যায়, ধোঁয়া ছাইরা মসজিদে ঢুকে। রাসূল যদি থাকতো, তোরে গর্দানা ধরে মসজিদ থেকে বের করে দিত। পেঁয়াজ খেয়ে মসজিদে গিয়েছে, তাই রাসূল তাকে রাখেন নাই। অথচ পেশাব করেছে এক সাহাবী, রাসূলের আলোচনা শুনে মসজিদে, তাকে তিনি খেদান নাই। তাকে তিনি, সব সাহাবীরা হাত গুটিয়ে নিয়েছেন, বুখারীর হাদিস। আলোচনা শুনতে শুনতে কি বেরিয়ে গেছে? পেশাব। সাহাবায়ে কেরাম করলে তুই এই কাম করার জায়গা পাইলি না। রাসূল দেখলেন সবাই হাত ঘুটাচ্ছে, রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, হাসসিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। আলোচনা শেষ, সাহাবী রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন, বাকি যেগুলো আমারে মারতে ধরছে কারো উপর রহম করেন না। খবরদার মসজিদে কারো মারতে যাবেন না।
যদি কোনো অন্য ধর্মের লোক মসজিদে আসে তার জন্য খুতবা শোনার ব্যবস্থা করে দেন, খুশি হবেন কে? কারণ মসজিদ সবার জন্য, সব মানুষের জন্য। কি মসজিদ? সব মানুষের জন্য। আপনি তাকে ঠেকান কেন? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। বলছেন মসজিদটা আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সেখানে দেখো না। যে কোনো মানুষ যখন মসজিদে যায় তার অন্তরটা নরম হয়। এই জন্য আমরা প্রথম আল্লাহর ইবাদত করব, শিরক করব না। 2 নাম্বার পিতামাতার প্রতি ইহসান করব। আজকে গিয়ে এই পিতামাতা যাদের আছে পা ধরে মাপ চান যদি বেয়াদবি হয়ে যায়। একদিনের জন্য পিতামাতার সাথে কথা বন্ধ করা কুফরি। কথা বন্ধ করা কি? চাচার সাথে ফুফুর সাথে কথা বন্ধ করে দেয়, এরকম ওলি আছে না নাই? নিজের মেয়ের বিয়া বাইরের লোকদেরকে দাওয়াত দিয়ে আনছে, বাড়ির উপরে চাচাকে দাওয়াত দেয় না, হারাম। যারা সেলাই রেহেমের সম্পর্ক কর্তন করে এরা পুলসিরাত পার হতে পারবে না, এরা জাহান্নামী। কাতিআ রেহেম জাহান্নামী। রাসূলকে জিজ্ঞেস করা হলো আমরা শান্তির সাথে জান্নাতে যেতে চাই। রাসূল বললেন 4টা কাজ করবা, শান্তির সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। প্রথম হলো ইফশাউস সালাম, সালাম দাও যাকে চিনো যাকে চিনো না। আতিআমুত তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় তুমি তখন নামাজে দাঁড়াও। তাসিলুল আরহাম, নিকটাত্মীয়র সম্পর্ক রক্ষা করো। এই 4টা কাজ করো, শান্তির সাথে জান্নাতে চলে যাও। কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন। আগামীর দিনগুলো বড় ভয়ানক দিন আসতেছে, ঠিক না বা ঠিক? মজবুত করতে হবে। আমরা কাউকে দুর্নীতি করতে দেব না, দুর্নীতি প্রশ্রয় দেব না, ঠিক না বা ঠিক? কেউ যদি ব্যালট বাক্স ডাকাতির চিন্তা করেন, চিন্তা বাদ দেন, চিন্তা বাদ দেন। আমরা টুপি দাঁড়িয়ালারা এক হয়েছি, কোন চোরকে আমরা জায়গা দেব না। রাজি আছো না নাই? হাত তুলে দেখিয়ে দাও মুসলমান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমাদের কোন ভাইয়ের উপর অটো ফুটপাতে বসে ব্যবসা করে এদের উপর চাঁদাবাজি নাই। এখন একটু একটু নিজেকে সামলাও, অতীত থেকে শিক্ষা নাও। কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারে না, কোন অবৈধ ইনকামকারী জমিনে টিকে না। প্রতিশোধ নেন কে? সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। শুনে রাখো দুনিয়ার মানুষ, সব অপরাধীদের প্রতিশোধ দিবেন কে? তিনি হলেন শাদীদুল ইকাব, আজিজুন যুনতিকাম। তার মতো প্রতিশোধ গ্রহণকারী আর কেউ। আমি যদি কারো উপর রহম করি আমার উপর রহম করবেন কে? আমি যদি কাউকে ভালোবাসি আমাকে ভালোবাসবেন কে? আমি যদি কাউকে সম্মান দিই আমার সম্মান দিবেন কে? রাসূলের বাড়ির পাশে একজন ইহুদি, রাসূল ঘরের দিকে আসছেন, ইহুদি ডেকে বলছে আমার ছেলেটা মারা যাচ্ছে। রাসূল চলে গেলেন, তার ঘরে কতটা ফ্রি ছিলেন। গিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে আসলিম ইয়া বুনাইয়া, এ ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল যা রাসূল বলে তুমি শুনে নাও। ছেলে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আমাদের কাজ মানুষকে জান্নাতে নেয়া, ঠিক না বা ঠিক? এই জন্য সব নবীরা একটা দোয়া করতেন, সব নবীদের একটা দোয়া, রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ আমার দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন। আমাদের সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছি তত মানুষ, সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কার কাছে বলছি? আল্লাহর কাছে। এই পাশের বাড়িতে যদি আগুন লাগে সবাই যাব না? সবাই নিবেতে যাব না? কেন যাব? ওটা আগুন, মানুষটা ক্ষতি হবে। দেখবো না কোন জাতের মানুষ, দেখবো কার ঘর জিজ্ঞেস করবো না, আগে কি নিবাও? আগুন নিবাও। সূরা ইমরানের 103 নাম্বার আল্লাহ বলছেন, 4 নাম্বার আল্লাহ বলছেন আকুতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তোমাদেরকে উদ্ধার করলাম। তোমরা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুখারীর একটা হাদিস, রাসূল বলছেন দুইজনের ঝগড়া লাগে না, যে ঝগড়া লাগাবে না, যে ঝগড়া বন্ধ করবে ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন আমি নিজে জান্নাতের মধ্যখানে তার জন্য একটা ঘর বানায় দেব। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। যখন কোনো আমার কালেমা পড়া ভাই ঝগড়া করতে আসে, আমি বলবো কি, ভাই আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনার সাথে আমি ঝগড়া করব না। দুনিয়ার ছাই পাশ নিয়ে কেন আমরা ঠেলাঠেলি করি? আখেরাত যাদের চোখের সামনে, এরা কখনো ঠেলাঠেলি করবে না। আপনি রাতে ঘুমালেন, জাগলে আগামীকাল, না জাগলে কি পরকাল, না জাগলে কি পরকাল। ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু, যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, সেখান থেকে তার হিসাব শুরু হয়ে যায়। এই জন্য ছাই পাশ দুদিনের দুনিয়ার জন্য আমার প্রতিবেশীকে আমি কষ্ট দেব না। একজন সাহাবীকে 3 বার রাসূল জান্নাতের খবর দিলেন। কয়বার? আব্দুল্লাহ ইবনে ওমর ওই সাহাবীর ঘরে গিয়ে থাকলেন 3 দিন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আলগা কোনো ইবাদত পাইলাম না। নামাজ পড়ে ঘুমিয়ে থাকে, কখনো কখনো রোজা রাখে, আবার ভেঙে ফেলে। রাসূল বললেন শুনো, এই লোকটা প্রতি রাতে আমার এই সাহাবী সব মানুষকে মাফ করে দেয়, তার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেয়, তারপরে সে ঘুমাতে যায়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে 3 বার জান্নাতের খুশখবরি দিয়েছে। আমার ভাই আমার জমি খাচ্ছে, মাফ করে দেন। 2 ভাই জমি নিয়ে বিরোধ, আপনাদের এখানে নাই? কথা কন না কেন? জমি 3 কাঠা, কয় কাঠা? বিরোধ লেগে উকিল দিয়ে খাওয়াইছে 2 বিঘা বেচে, 2 বিঘা বেচে, এখনো 3 কাঠা হাতে আসেনি। উকিলকে আরো বেশ, এবার ইনশাল্লাহ দিচ্ছে। এরকম টাউট উকিল আসে না নাই? 2 বিঘা বিক্রি করেছে, কয় কাঠা? 3 কাঠা। কেন ভাই? আপনি আপনার ভাইকে ছেড়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গায়্যারা মানারাল আরদ, যে জমিনের সীমানা চেঞ্জ করে আল্লাহ লানত পড়তে থাকে তার উপর। যে সুদ খাওয়া অবস্থায় মরে সে জাহান্নামী। আল্লাহ বলছেন 4 জনকে জাহান্নাম দেওয়া আমার উপর ফরজ। 1 নম্বর হলো যে মদ খেয়ে মারা যায়, সে কোথায়? জাহান্নামে, মদ খেতে খেতে মারা গেল। 2 নাম্বার যে সুদ খেতে খেতে মারা যায়, সে কোথায়? 3 নাম্বার যে এতিমের মাল খেয়ে খেয়ে মারা গেল, কোথায় যাবে? জাহান্নামে। 4 নাম্বার পিতামাতার অবাধ্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে পিতামাতার বাধ্য করে দেন। এখন বুঝতেছেন না? মনে রাখবেন, দুনিয়া থেকে কবর কঠিন, কবর থেকে হাসর কঠিন, হাসর থেকে জাহান্নাম কঠিন। আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেন। 2টা হক, একটা হক আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। বিগত সরকার ছিল মুশরিক সরকার, ঠিকটা বা ঠিক? এই মূর্তিগুলো আমরা সরিয়ে দিব। কোনো মূর্তি ঘরে রাখবেন না, কারো ছবি টাঙাবেন না। এখন তো ছবির মহা সয়লাভ চলছে। রাত 3টার সময় হুজুর কাঁদে, হেঁটেও ছবিতে আসে। হুজুর কাঁদতেছে, তো হুজুর তুই কাঁদছ যে, তুই ক্যামেরা ফিট করে কাঁদতে শুরু করছ কেন? কি সমস্যা? উমরায় যাচ্ছে, দেখি হুজুর এখন উমরার বাথরুমে ঢুকতেছে। কেন হবে এটা? আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাওয়ারুন, রাসূলের সহিহ বর্ণনা, বুখারীর বর্ণনা, সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে যারা ছবির সংস্কৃতির সাথে জড়িত, ছবি যারা বেশি উঠায়। 2 নম্বর, স্বামী স্ত্রীর গোপন কথাগুলো যারা মানুষের সামনে প্রকাশ করে, এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আপনার বাচ্চা কোনোটা টিকটকে জড়িত আছে কিনা দেখবেন। বাবারা টিকটক করো, 30 পারা কোরআন দিয়ে করো। 30 পারা কোরআনের 6666টা আয়াত, এক একটা আয়াত পড়ে অর্থ সহ করে ছেড়ে দাও। রাসূলের লক্ষ লক্ষ হাদিস ছেড়ে দাও, তোমাদের পরকাল উজ্জ্বল হয়ে যাবে। এমন কোনো খারাপ জিনিস দিও না যেগুলো তোমার কবরে আযাব পৌঁছাবে, তোমার আব্বা আম্মাকে শাস্তি দিবে। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে দিনদার হওয়ার তৌফিক দান করে। চিৎকার করে বলি আমিন। ইবাদত করব কার? আল্লাহর। পিতামাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। এই শীতের সময় পায়ে তেল মেখে দেন, পায়ে তেল মেখে দেন, গরম কাপড় দিয়ে জড়িয়ে দেন। আহারে, একজন মা যখন মারা যায়, সন্তান সর্বহারা হয়ে যায়, সর্বহারা। একজন পিতা যখন মারা যায়, ছেলের মাথার উপর কোনো ছাদ থাকে না, শেষ। পিতামাতা যে কত বড় নিয়ামত, যারা হারিয়েছে তারাই বুঝে। আল্লাহ আজকের এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দান বাক্স প্রত্যেক দিকে আছে, আমরা প্রত্যেকে দান করে যাব। পড়েন সুবহানাকা।
আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, দেলোয়ার হোসেন দুলাল, দোয়া প্রার্থী, মৃত পিতা ও ছোট ভাই। আর কমিটির যারা আছেন আপনারা সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে চাটমোহরের এই ধর্মীয় যে সম্প্রীতি, এটা 100 বছরের এই সম্প্রীতি, ঠিক না? ঠিক, আমরা যেন এটা যেন ক্ষুণ্ণ না হয়। আমাদের হিন্দু ভাইয়েরা এখানে অত্যন্ত সহনশীল, অত্যন্ত সুন্দর, আমাদের সাথে যোগসাযোগ করে চলে। আমরাও তাদের প্রতি খেয়াল রাখবো। তাদের মেয়েদের বিয়ে, তাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হলে চিকিৎসায় যেন আমরা সামিল হতে পারি। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করবো ইনশাআল্লাহ। আর কোনো কথা কেউ বলবে? হ্যাঁ জি, আমরা যাওয়ার সময় এই মাহফিলটা আপনারা দেখেছেন কত সুন্দর, সুশৃঙ্খল, গণভাবে কালেকশন করে না কিন্তু নাযিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. বালুচর ছোট শালিকার পবিত্র কবরস্থানের মাইয়েতের রুহের মাগফিরাত কামনায় 17তম তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, এভাবে কোনোদিন কারো কাছে এত গভীর রাতে হাত পাতি না। তোমার হাবিব বলেছেন যে তোমার কাছে হাত পাতে তুমি তার হাত খালি হাত ফিরাও না, যে হাত তোলে তার হাত তুমি ভর্তি করে দাও। বিশেষ করে দাড়ি সাদা হয়ে গেছে যাদের, তারা যদি হাত তোলে তুমি সেই হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করো। আল্লাহ, আমরা সব বয়সের লোকেরা তোমার কাছে হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি এই পর্যন্ত যা ইবাদত করেছি তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও। পিতা মাতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই 17 বছরে যারা চলে গেছে দুনিয়া থেকে সবাইকে জান্নাতুল ফেরদাউস দাও। এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ, এই মাহফিল কমিটিকে তুমি কবুল করো। আমাদের আজকের সভাপতি মান্নান স্যারকে তুমি সুস্থ করে দাও, তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করো। মঞ্জুরুর রহমান সাহেবকে তুমি কবুল করে নাও। আমার চেয়ে সুন্দর বলে আমির হামজাকে তুমি কবুল করো। আল্লাহ, আলী আকবরকে তুমি কবুল করো। অনেক সুন্দর তাফসীর মনোয়ার হোসেন মুমিন করে, তাকে তুমি হায়াত দারাজ করে দাও। বাংলাদেশে যত মুফাসসির আছে কোরআন থেকে কথা বলে সবাইকে কবুল করো। আল্লাহ, আমার মুস্তাফিজকে কবুল করে নাও। তার ছেলে মাহিমকে তুমি কবুল করো। তার মা বাপকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাঠে যতবার এসেছি অনেক ভাই ছিলেন, এখন যারা দুনিয়াতে নাই তাদেরকে তুমি মাফ করে দাও। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। আমার যত কিশোর এসেছে সব কিশোরকে হাসান হুসাইনের মতো কবুল করো। আমার যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। দাড়ি পাকা আমার মুরব্বী বাবাদেরকে আবু বকরের মতো কবুল করো। আমাদের অনেক ভাই এখানে এসেছেন, বিশেষ করে ওলামা হযরত নিচে বসে আছেন, অনেকেই আমার উস্তাদ সমতুল্য এসেছেন। আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা, যাদের কথা দীর্ঘ সময় ধরে আল্লাহ কোরআনে বলেছেন আলহামদুলিল্লাহ। যাদের কথা প্রত্যেকটি কিতাবে পাওয়া যায়,
মূর্তির সাথে যারা সম্পর্ক রাখে তারা তাদের কিতাবীয় ঘৃণিত লোক। এটা মনে রাখবেন প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবগুলো আপনারা পড়বেন। আপনাদের 60টা কিতাব যদি আপনারা পড়েন, আপনারা নিজের অজান্তেই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আবার আপনাদের শ্লোকগুলো তো বলা আছে ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এগুলোতে বলা আছে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। এই কথাটা ওনাদের ঠাকুররা তাদেরকে বলে দেয়। আমার রাসূলও বলেছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, যখন কোন মুমূর্ষ রোগী দেখবা তার সামনে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যদি কারো শেষ কালেমা হয় তার সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আমরা যেন এটা সব সময় পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। হিন্দু ভাই বোনদেরকে বলবো, আপনাদের জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে। আমরা মানুষ হিসেবে আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। এই জন্য আপনারা দেখেছেন গত 14 মাস এই ফ্যাসিস্ট সরকার উঠে যাওয়ার আজকে কত মাস? 13 মাস। এই 13 মাসে কোনো হিন্দু ভাইয়ের ওপর কোনো আক্রমণ আমরা হতে দেইনি। এটা আমরা টুপি দাঁড়িয়ালারা ঠেকিয়েছি, ঠিক না ঠিক? আপনারা মনে রাখবেন, কোরআন সবাইকে শান্তি দেয়। আল্লাহর আকাশ যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইনও সমান শান্তি আপনাদেরকেও দান করবে। যতদিন ভারতে কোরআন প্রতিষ্ঠিত ছিল, কোরআনের শাসকরা ছিল, মুসলিম শাসকরা ছিল, কোনো একজন হিন্দু ভাইও না খেয়ে মরা নেই। আর আজকে বহু হিন্দু ভাই ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায়। আজকে মানবেতর জীবন যাপন করে এরকম বহু হিন্দু ভাই বোন আছে না নাই? আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন।